টমেটোর গাছের মাচা। টমেটোর গাছের মাচাটা আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি, কিন্তু আজকে আমরা দেখাবো টমেটোর গাছে এই প্যাটার্নের মাচাটা আমাদের কিভাবে দিতে হয় এবং এই মাচা দিলে কি ধরনের সুবিধা কৃষক পাবে সে সম্পর্কে আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই প্যাটার্নের মাচা টমেটো গাছগুলো বড় হওয়ার সাথে সাথে আমরা প্রথমে প্রতিটি টমেটো গাছে খুঁটি দিয়ে নেব। এভাবে আমরা খুঁটি দিয়ে নেব। খুঁটির উচ্চতা সাধারণত আমরা 3 থেকে 3.5 ফিট উচ্চতায় এভাবে আগে খুঁটি দিয়ে নেব। টমেটো গাছে খুঁটি দেওয়া শেষ হলে তারপর আমাদের মাচায় যাইতে হবে। মাচা তৈরিতে প্রথমে আমাদের করতে হবে এরকম বাঁশের খুঁটি। এই খুঁটিটার উচ্চতা হচ্ছে 4 হাত। এরকম আমরা 4 হাত করে খুঁটি কেটে নেব। নেওয়ার পরে আমরা এই খুঁটিটাকে মাটিতে পুঁতে দেব। মাটিতে পুঁতে দেব এবং এই খুঁটি থেকে খুঁটির দূরত্ব হবে 10 ফুট। 9 থেকে 10 ফুট পর পরে আমরা এরকম দুই পাশে আমরা এরকম খুঁটিটা গেড়ে নেব। খুঁটি গেড়ে নেওয়ার পরে আমরা এইভাবে এই দুইটা খুঁটিকে আমরা মজবুত করে বাঁধে দেব। দুই পাশের খুঁটি বাঁধার পরে আমাদের সাইড থেকে এরকম একটা ছোট খুঁটি পুঁতে নিতে হবে। সাইড থেকে ছোট খুঁটি পুঁতে নেওয়ার পরে আমরা প্রথমে একটা সুতা, এই যে লাইলনের যে সুতা আছে এই সুতা দিয়ে আমরা এই খুঁটির সাথে বাঁধবো। বাঁধার পরে আমরা এইভাবে প্রথমে একটা টানা দেব। এটাই কিন্তু মাচার সম্পূর্ণ ভারটা কন্ট্রোল করবে। এভাবে আমরা উপরের যে টানাটা দেব। উপরে টানা সুতোটা সর্বশেষ প্রান্তে গিয়ে আমরা এইভাবে অপর একটি যে খুঁটি পোতা আছে সেই খুঁটির সাথে টান করে শক্ত করে আমরা বেঁধে দেব। উপরে সুতা টানার পরে আমরা পরবর্তী পদক্ষেপে আমরা এই সুতাগুলো আমরা টান দেব। উপর থেকে আমরা 1টা 2টা 3টা 4টা সুতার আমরা টানা দিয়েছি। মাটি থেকে 1 হাত উচ্চতায় প্রথমে সুতার টানাটা থাকবে, তারপরে যথারীতি 1 ফুট পর পরে আমরা এখানে 4 স্টেপের সুতা দিয়ে আমরা টানাটা দিয়েছি। এরপর আমরা এখানে 2টা খুঁটির পাশে একটা চিকন কাঠি দিয়ে বেঁধে দিয়েছি শক্ত করে, এবং এর মাঝামাঝি আরেকটা সুতার টান দিয়েছি যাতে গাছের যে ছোট ডালপালাগুলো আছে এই ছোট ডালপালাগুলো এই খুঁটির ওপর, এই সুতার ওপর ভারসাম্যটা রক্ষা করতে পারে। এইভাবে আমাদের সম্পূর্ণ মাচাটা দেওয়া হয়ে গেছে। এখন ধীরে ধীরে গাছগুলো বড় হবে এবং এই সুতা বেয়ে বেয়ে গাছগুলো উপরের দিকে উঠবে। আমার সাথে আছে এই টমেটো চাষি সাইদ জামান ভাই, সে তার জমিতে মাচা দিচ্ছে। আমরা তার কাছ থেকে শুনবো সে এই যে এই প্যাটার্নের মাচা, নতুন পদ্ধতিতে মাচা দিচ্ছে, এই মাচাটা সম্পর্কে তার কাছ থেকে শুনবো। পরামর্শ নিয়ে তারপরে এই আমাকে বললো এই সিস্টেম করলে মোটামুটি জাংলাটা করলে এই ফলটা নিচেও যাবে না, গাছের আগার আগা একবারে উপরে উঠবে, তারপরে ডেমিগুলো নেগুলোনের সাথে ঝুলে থাকবে, তখন ফলটা রোদ বাও পাবে, মোটামুটি ইনশাল্লাহ ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। আর একটা বড় বিষয় হচ্ছে আমাদের মাচার যে উপরের অংশটা, আমরা সচরাচর যে ঢালাও যে মাচাটা দিতাম তাহলে কিন্তু আমাদের গাছ কিন্তু 2 সারির গাছ, আমাদের জায়গা পাইতো সর্বোচ্চ এখান থেকে 3 ফুট, এখান থেকে নিচতলা, এই নিচতলা পর্যন্ত আমাদের জায়গা পাইতো। কিন্তু এখন আমাদের এই নিচতলা তো থাকতেছে, এর পাশাপাশি আমাদের এখান থেকে এখানে যদি আমরা দেখি, এখান থেকে এখানে প্রায় 3 ফুট উচ্চতা এবং ওই পাশে 3 ফুট উচ্চতা, তাহলে কিন্তু একই জমিতে আমাদের মাচাটার কিন্তু অংশটা, দৈর্ঘ্যটা, মাচার দৈর্ঘ্যটা কিন্তু বাড়ে গেল। হ্যাঁ, তখন কিন্তু 9 ফুট হয়ে যাচ্ছে। আমরা সাধারণত যখন 3 ফুটের সুবিধা পেতাম, এখন আমরা 9 ফুটের সুবিধা পাবো। তাহলে কি হবে,
গাছটা বেশি বৃদ্ধি হবে এবং ফুল ফলগুলো এখানে রোদ সুন্দরভাবে ধরবে। ধরবে। তাহলে এই পদ্ধতিতে আমরা তো আরো বিভিন্ন ফসলের মাচাই পদ্ধতিতে দিতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আগামীতে কথা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো প্রযুক্তি নিয়ে। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের সকল ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।